এই হরিনাম আর কদিন চলবে? নবদ্বীপ তোলবার করে এখন শুধু হরি 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 হরি। আরে খেতেও দেয় না, শুতেও দেয় না। আজকাল কি শুরু করেছে জানো? বলছে হরিনাম করবে করুক, ওই মরা চামড়ার খোল দিন রাত পেটাচ্ছে। আবার থালা দেখেছো? ওই থালা কেটে কি করেছে? থালা কেটে করতাল তৈরি করেছে। তা ওই খোলের বাঁ দিকটা কি বলে জানো? বলছে খোলের বাঁ দিকটা বলে দেদই দেদই, আর ডান দিকটা বলে বলে ছিঁড়ে আন ছিঁড়ে আন। আবার করতাল গুলো কি বলে জানো? বলছে মেখে চোখে খা, মেখে চোখে খা। বলছে এইভাবে দিন রাত চালাচ্ছে। এই হরিনাম তো আর সহ্য করা যায় না। বলছে এর একটা প্রতিবিধান করতেই হবে। বলছে কি করা যায় বলো তো? তাই এবার তর্ক চূড়ামণি তর্কালঙ্কার কি করেছে? কীর্তনে শুনি তারা জ্বলে পুড়ে মনে, জ্বলে পুড়ে মনে, শ্রীবাসের দুঃখ দিতে দুঃখ দিতে নানা যুক্তি করে, নানা যুক্তি করে। এবার কি করেছে দেখুন বাবা। বলছে এ তো আর সহ্য করা যায় না, এর তো একটা প্রতিবিধান করতেই হবে। তাই কি করলো দেখুন মা। বলছে এক কাজ করো দেখি, ওই জগাই মাধাইয়ের কাছে যাই। বলছে কি বললি? জগাই মাধাইয়ের কাছে যাবে? বলছে ওরা আর হরিনাম বন্ধ করবে না। বলছে কেন করবে না? বলছে জগাই মাধাইও এখন নামে পাগল। বলছে তাহলে এক কাজ করো, ওই চাঁদ কাজী আছে, চাঁদ কাজীর কাছে চলো। বলছে ওই চাঁদ কাজীও নামে পাগল, চাঁদ কাজীও আর হরিনাম বন্ধ করবে না। বলছে তাহলে কি করা যায়? এই হরিনাম বন্ধ করবার মতো কেউ কি নেই? বলছে আছে আছে, একজনের নাম আমার মনে আসছে। বলছে কে সে? বলো তার নাম কি? বলছে সে কে জানো? মহাপণ্ডিত, মহাতান্ত্রিক, মহাজ্ঞানী। বলছে আরে বাবা, তখন থেকে মহা মহা করে চলেছ, তার নামটা তো বলবি। বলছে তার নাম কি জানো? তার নাম হলো চাপাল চন্দ্র সিদ্ধার্থ দাস। ওই চাপাল গোপাল বলে যাকে আমরা চিনি। বলছে বেশ, তাহলে আর দেরি কেন, চলো না আমরা বরং ওই চাপালের কাছে যাই। তাই সকলে কি করেছে? আনন্দিত মনে তারা করিল গমন, 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 আনন্দিত মনে তারা করিল গমন। আরে চাপালের ভবনেতে দিল দর্শন, চাপালের ভবনেতে দিল দর্শন, চাপালের ভবনে আসি দিল দর্শন, চাপালের ভবনেতে দিল দর্শন। যে এসে দাঁড়িয়েছে দেখছে চাপাল তখন মন দিয়ে ভবানী পূজা করছে। বাবা রক্ত চন্দন, রক্ত জবার সাথে রক্ত মাখিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে আর বলছে দেখো দেখো আমার মাকে, আমার মাকে কেমন মানিয়েছে। চাপাল গোপালকে বলছে কে তোমরা অমন ভাবে জয়ধ্বনি দিচ্ছ? বলছে চাপাল তোমার পূজা আর চলবে না। বলছে এ কি কথা বলছো, আমার পূজা আর চলবে না কেন? বলছে
এখন নবদ্বীপ তোলপার করে শুধু হরি হরি, খেতেও দেয় না আর শুতেও দেয় না। বলছি ওই নিমাই আজকাল কি শুরু করেছে জানো? ওই নিমাই সারা নবদ্বীপের লোকগুলোকে হরিনামে পাগল করেছে। ওই নিমাই পাগলার পাগলামিতে সবাই পাগল হয়েছে। বলছে শোনো শোনো, আমরা একভাবে মাকে ডাকি, নিমাই যদি হরিনাম করে সুখ পাই পাক না। বলছে না না চলবে না। বলছে হরিনাম করবে করুক। আজকাল কি করেছে জানো? কপাট বন্ধ করে হরিনাম করছে। বলছে এ কি বলছো? কপাট বন্ধ করে হরিনাম করছে? হরিনাম করবে সবার জন্য করবে, ওই কপাট বন্ধ করে কেন করবে? বলছে বেশ, আমি যখন এই কথা শুনলাম আমি দেখছি কি করা যায়, কি করে এই হরিনাম বন্ধ করা যায়, আমি এর একটা উপায় খুঁজে বের করছি। এবার কি হলো বাবা? এবার চাপাল কি করলো? চাপাল ভবানী পূজা করতে যা যা সামগ্রী লাগে সমস্ত কিছু হাতে নিয়ে চলেছে কোথায়? শ্রীবাস অঙ্গনে। কেমন ভাবে যাচ্ছে? ঘোর রজনীতে চলিল চাপা, রজনীতে চলিল চাপা, ঘোর রজনীতে চলিল চাপা, ঘোর রজনীতে চলিল চাপা, শ্রীবাস অঙ্গনের নারে, শ্রীবাস অঙ্গনের নারে, শ্রীবাস অঙ্গনের নারে, রজনীতে চলিল চাপা, শ্রীবাস অঙ্গনের নারে, এক হাতে তার আছে সুরাভা, এক হাতে তার আছে সুরাভা, চাপালে যাহা ঘোর অন্ধকারে জবারে মালা লয়ে করে, জবারে মালা লয়ে করে, জবারে মালা লয়ে করে, চাপালে চলে ঘোর অন্ধকারে, ওই চাপাল চলে ঘোর অন্ধকারে, চাপালে চলে ঘোর অন্ধকারে, ওই চাপাল চলে ঘোর অন্ধকারে, রোজারে দম লয়ে করে, চাপালে চলে ঘোর অন্ধকারে, ওই পূজার দ্রব্য লয়ে করে, চাপাল চলে ঘোর অন্ধকারে, ওই পূজার দ্রব্য লয়ে করে, চাপাল চলে ঘোর অন্ধকারে, রোজারে দম লয়ে
জয় কালী জয় জয় গৌর হরি বল হরি বল। জয় কালী জয় কালী বলে পূজার দ্রব্য লয়ে করে জয় কালী বলে পূজার দ্রব্য লয়ে করে চাপাল চলে ঘোর অন্ধকারে। এবার চাপাল কি করিল বাবা? চাপাল যে এসে দাঁড়িয়েছে বলছে ওই তো শ্রীবাসঙ্গ। ব্রাহ্মণগণ তো দেখছি ভুল কিছু বলেনি, ওই তো কপাট বন্ধ। হরিনাম যদি করবে সবার জন্য করবে, কপাট বন্ধ করে কেন করবে? বলছে দেখি তো একবার ওই দরজায় কান দিয়ে ভেতরে ওরা কি করছে। এবার চাপাল কি করলো বাবা? দরজায় কান দিয়ে শুনছে ভেতরে মহাপ্রভু কি করেছে মা? ভক্তগণদের নিয়ে গাইছে। কি গাইছে? ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। নামে বুক ভরে যা অভাব মিটা, নামে বুকে ভরে যায় অভাব মিটায়। বুক ভরে যা অভাব মিটা, নামে বুকে ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, তোমার করুণা লোকে লোকে। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু তোমার করুণা লোকে লোকে। সেই লীলাময় হরি হরি এসেছে নদিয়া পুরী। নদিয়া পুরী রাধার প্রীতি লয়ে মুখে, রাধার প্রীতি লয়ে বুকে। বলছি অনেকক্ষণ ধরে শুনছি, অনেকক্ষণ ধরে শুনছি এদের হরিনাম। বলছে হরিনাম করবে করো, দুদিনের ছেলে ওই নিমাই, ওকে কৃষ্ণ বলার কি দরকার? বলছে ওই নিমাইকে কৃষ্ণ বলছে। রাধা নাকি কৃষ্ণের সাথে মিলেমিশে এক হয়ে এদের মধ্যে গৌর হয়ে এসেছে। বলছে আমি দেখাচ্ছি এদের হরিনাম কি করে এরা হরিনাম করতে পারে, আমিও দেখাচ্ছি। তাই এবার কি করলো মা? চাপাল কি করলো দেখো, মধ্য ভাণ্ড সিঁদুরাদে রাখিয়ে দাঁড়ে। অং নমঃ চণ্ডিকায় নমঃ, অং নমঃ চণ্ডিকায় নমঃ,
ঝুলিয়ে দিলাম পাঠার মাথা, এই ছড়িয়ে রাখলাম মদ, ছড়িয়ে রাখলাম সিঁদুর, আর ছড়িয়ে দিলাম এই জবা ফুলের মালা। দেখি দেখি আজকে কেমন করে ওরা হরিনাম করতে পারে। দেখুন বাবা, একজন বৈষ্ণবের ঘরে কি কি রেখে আসলো? বৈষ্ণবের ঘরে মাংস, বৈষ্ণবের ঘরে মদ, বৈষ্ণবের ঘরে সিঁদুর আর জবা ফুলের মালা। এটা কি হলো? বৈষ্ণব অপরাধ হয়ে গেল। তাই এবার চাপাল কি করলো? ভবানী পূজা করতে যা যা লাগে সমস্ত সামগ্রী ওই শ্রীবাস অঙ্গনে দরজার সামনে রেখে দিলে। আর রেখে দেওয়ার পর মধ্যভণ্ড সিঁদুরাদি রাখি দ্বারে, মনে আনন্দে গেহ গেলা নিজ ঘরে। নিজের ঘরে ফিরে গেলে। এবার যেই চাপাল নিজের ঘরে ফিরে গেলে, অন্যদিকে ভোর হতে না হতে মহাপ্রভু আমার কি করলেন? মা শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস এবার তুমি কপাট খুলে দাও, এবার আমরা নগর কীর্তনে বের হব। সমস্ত ভক্তগণদের ডেকে বলছে, বাবা বলছে এসো ভক্তগণ, প্রভাত হয়েছে তো, তাই আমরা সকলে মিলে একটু প্রভাতে সুরে হরি নামে গাই। বলছে বলো, সকলে মিলে বলো। তাই প্রভু আমার সকল ভক্তগণকে নিয়ে একসঙ্গে গাইছে। মা কি গাইছে? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নামে রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আমরা সকলে গাইব মা, মহাপ্রভুর সাথে সাথে সকলে একসাথে। লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জহন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। এবার কি হলো দেখুন বাবা, ভক্তগণ বলে উঠলেন, বলেন ও প্রভু শোনো শোনো, আমরা কৃষ্ণ নাম তো গাইব, কৃষ্ণ নামের সাথে সাথে আমরা যে তোমাকেও ভুলতে পারবো না। কৃষ্ণ নামের সাথে সাথে আমরা তোমার নামও করতে চাই। কেন করতে চাই? কারণ আমরা যদি তোমার নাম করি তাহলে রাধা গোবিন্দ দুইজনকে একসাথে পাবো। কেননা গৌর হরি কে মা, আমার রাধা গোবিন্দের মিলিত তনু। তাই ভক্তগণ বলেন, প্রভু আমরা যদি তোমার নাম করি তাহলে আমরা যে রাধা গোবিন্দ দুইজনকে একসাথে পাবো। তাই আমরা সকলে কি বলবো জানো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে
জহন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ এটাই গৌর হরি বল হরি বল হরি বল। গৌরাঙ্গের নামে রে। দিন গেলে হও গৌরাঙ্গ সে বলে একেবারে রে সে জানাই আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে রে। এবার শ্রীবাস কি করেছে মা, ধীরে ধীরে কপাট খুললে। যেই কপাট খুলছে বাবা দেখছে আমার দরজার সামনে সিঁদুর, আমার দরজায় মাংস, আমার দরজায় মদ, আমার দরজায় জবা ফুলের মালা। বলছে ওগো ওগো নদীয়াবাসী তোমরা দেখে যাও, তোমরা দেখে যাও আমি হরিনাম করি না, আমি সারা নিশি ধরে ভবানী পূজা করি। এবার কি হলো, সকলকে ডেকে দেখালেন বাবা, কিন্তু আমার মহাপ্রভুকে কিছু বললেন না। শ্রীবাস কাঁদছে আর মহাপ্রভু জিজ্ঞাসা করলেন শ্রীবাস কি ব্যাপার, তুমি অমন ভাবে কাঁদছো কেন, তোমার নয়নে জল কেন? মনে মনে ভাবছি বাবা আমি কি বলি, আমি প্রভুকে কি বলবো। আমি বরং আমার কান্নার মুখ্য কারণটি না বলে গৌণ কারণটি বলি। এবার কি বললো, বলল প্রভু তুমি তো এবার সকলকে নিয়ে নগর কীর্তনে বের হবে, আবার কখন তোমার মুখে হরিনাম শুনবো, সেই জন্য আমি কাঁদছি। বলছে শ্রীবাস তুমি মিথ্যাও বললে না, আবার আসল কথাটাও বললে না। তবে শোনো আমি তোমাকে একটা কথা বলে রাখছি, আমার ভক্তের প্রাণে যদি কেউ ব্যথা দেয়, আমার ভক্তকে যদি কেউ কাঁদায়, তাকেও কাঁদতে হবে। কেন জানো, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই। 3 দিন পর দেখা গেল মা সেই বৈষ্ণব অপরাধের ফল। 3 দিন বহে সেই চাপাল গোপাল, সর্বাঙ্গে বেরিল ক্রিয়া কুষ্ঠ ব্যাধি। চাপাল বলছে মা মা তোর পূজা করতে গিয়ে আজ আমার শরীরে তো কাঁপছে কেন, আজ আমার কেন এমন দশা, আমার শরীরে তো কাঁপছে কেন, আমি কেন পূজা করতে পারছি না, কেন আমার শরীরে এত জ্বালা, কেন এত যন্ত্রণা, আমি যে সহ্য করতে পারছি না, আমার একি হলো, আমার একি হলো। বলতে বলতে সারা গায়ে ফুসকুড়ি বেরিয়ে গেল, ফুসকুড়ি গুলো পেকে ফেটে রক্তে ঝরে যাচ্ছে সারা অঙ্গ। বলছে মা আমার একি হলো, আমার শরীরে কেন এত জ্বালা, কেন এত যন্ত্রণা, আমি যে আর সহ্য করতে পারছি না,
আমি যে আর সহ্য করতে পারছি না মা, একবার আমায় দেখা দে।